ডিয়ার স্টুডেন্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি স্থানাঙ্ক জ্যামিতির চতুর্থ ক্লাসে। আজকে হচ্ছে আমরা 11.2 এর যে টাইপের ম্যাথগুলো আছে অর্থাৎ ক্ষেত্রফল রিলেটেড ম্যাথগুলো আমরা করব ইনশাআল্লাহ। তো আমাদের অনেক রকম সূত্র হয়, আমরা একটা সহজ সূত্র দিয়ে শুরু করি। তো দেখো, আমরা কিন্তু একটা সময় ত্রিভুজের ক্ষেত্রফল বের করতাম কীভাবে বলো তো? যদি সমকোণী ত্রিভুজ থাকতো, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এইটা নিয়ে কিন্তু আমরা করতাম। তারপর আমাদের আরও কয়েকটা সূত্র ছিল না, যে এরকম ধরে থাকতো, যেটা হচ্ছে আমরা এই যে এখানে একটা কোণ ছিল হাফ এ বি সাইন থিটা, এইভাবে আমরা কিন্তু করতাম, তাই না? হ্যাঁ, এগুলো কিন্তু আমরা কোথায় শিখছিলাম? জেনারেল ম্যাথের কোথায় শিখছিলাম বলো তো? ওই অধ্যায়ের নাম কি? পরিমিতি। হ্যাঁ, পরিমিতি অধ্যায়ে শিখছিলাম। তো আমরা এই হচ্ছে হায়ার ম্যাথে এখানে তো আমরা শিখবো আরও সুন্দর জিনিস। তো আমাদের দেখো, আমাদের তিনটা ত্রিভুজের তিনটা অবশ্যই বিন্দু থাকে, স্থানাঙ্ক থাকে, এটা তো সবাই জানি। মনে করি এখানে যদি x1 y1 থাকে, এটা একটা বিন্দু। আবার এটা যদি হয় x2 y2 বিন্দু, আর এই বিন্দুটার নাম যদি হয় x3 y3 বিন্দু। তো আমরা একটা সূত্র, সেটা হচ্ছে যে হাফ থাকবে, ঠিক আছে? তারপর দুই পাশে কি দেবো? মডুলাস চিহ্ন। আর মডুলাসের চিহ্নের কাজ কি বলো তো? হ্যাঁ, মাইনাসকে মানে কোনো ঋণাত্মক মান থাকলে সেটাকে আমরা কি করবো? ধনাত্মক করে ফেলি। যার জন্য এরকম মডুলাস দেওয়া হয়, বুঝতে পারছি? কারণ ক্ষেত্রফলকে কখনো নেগেটিভ হবে? এটা তো একটা ধরনের দূরত্ব, ক্ষেত্রফল কখনো কি হয় না? নেগেটিভ হয় না। তো এই জিনিসটা এখন হচ্ছে ভাই আমাদের কাজ কি, যে এটা তো লেখা বুঝলাম যে প্রথম বিন্দু এখানে বসবে, প্রথম বিন্দুর ভুজ, মানে উপরটা হবে কি? ভুজ, নিচেরটা কি হবে? কোটি, তাই না? উপরটা ভুজ, নিচেরটা কি? কোটি। সিরিয়াল ওয়াইজ লিখছি x1 x2 x3, আবার পুনরায় ঘুরে কি হবে? x1, ঠিক আছে? নিচে একই ক্ষেত্রে y1 y2 y3 y1, বুঝতে পারছি? এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এরপরে সূত্রের কাজটা কি? এরপরে লাইনটা কি হবে আমাদের? তো আমরা যদি এটা করি, এরপরে লাইনটা হচ্ছে তুমি এভাবে লিখতে পারো যে হাফ তো থাকবেই, তারপরে হচ্ছে এই যে হ্যাঁ এই যে তারপর এই দুইটা গুণন হবে, ঠিক আছে? তারপর এই দুইটা গুণন হবে, তারপর এই দুইটা গুণন হবে, তাহলে হবে কি বলো তো? হ্যাঁ, আর গুণন হবে এরকম x1 y2 x2 y3 x3 y1, এভাবে গুণন হবে, বুঝতে পারছি? আমরা তাহলে করি, দেখো। আচ্ছা, আমরা ওখানে থেকে করি, তাহলে কি হয় বলো? x1 বলো এরকম কি আছে? y2 আর গুণন, একটার সাথে আর একটা গুণন x2 y, তারপর কি হবে বলো? x2 উপরটা থেকে x2 বলো কি হবে? x2 y3, বুঝতে পারছি? প্লাস তারপর কি আছে? x3 y1। তাহলে দেখো, এবার কিন্তু দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেক গুণ আছে, x1 x2 x3 y1 y2 y3, তার মানে তিনটা বিন্দুর এখন কাজ করলাম আমরা, যার জন্য শেষে হচ্ছে কি অতিরিক্তভাবে x1 y1 লিখি আমরা, বুঝতে পারছো? কেন অতিরিক্ত লিখলাম সেখানে এখানে বোঝা যাচ্ছে। প্লাস তারপরে কি হয়? তারপরে হচ্ছে মাইনাস চিহ্ন, তারপর মাইনাস, তারপর হচ্ছে গুণন হয় এভাবে আবার y1 x2 এরকম করে এইরকম করে, ঠিক আছে? একবার করলে বুঝতে পারবা। তাহলে কি হয় বলো তো? y1 x2 তারপর y2 x3 y3 x1। এটা হচ্ছে আমাদের সূত্র, বুঝছো? মাঝখানে কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন হবে। হ্যাঁ, ক্ষেত্রফল নির্ণয়, এটা সূত্র। তারপর এটা করার পর এরকম আমরা পেয়ে যাবো। তো এরকম একটা আমরা ম্যাথ করে আশা করছি যদি ম্যাথ করো এটা তোমরা ভালোভাবে ক্লিয়ার হবা। তো দেখো, এ বিন্দু দেখো দেওয়া আছে আমাদের, এ বিন্দু আছে 1,4, বি একটা বিন্দু আছে সেটা দেওয়া আছে হচ্ছে -4,3, সি একটা বিন্দু আছে দেওয়া আছে 1,-2, আর ডি দেওয়া আছে, মানে চতুর্ভুজের ক্ষেত্রে করবো আমরা সেম ভাবে 4,0। হ্যাঁ, চতুর্ভুজের সূত্রে এই যে চতুর্ভুজে লিখে রাখছি হাফ x1 y1 x2 y2 x3 y3 x4 y4, কারণ চতুর্ভুজে কয়টা বিন্দু থাকে? হ্যাঁ, এর আগে ত্রিভুজ, এটা হচ্ছে চতুর্ভুজ, সেম জিনিসই, জাস্ট খালি ত্রিভুজের ক্ষেত্রে 3টা হবে আর চতুর্ভুজের ক্ষেত্রে কয়টা হবে? 4টা। হ্যাঁ, সেম ভাবে আর গুণন, এই যে এটার সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, আবার এটা শেষ। বিন্দু দেওয়া আছে, এখন হচ্ছে বিন্দু নিয়ে তুমি কাজ করো। তো আমরা কি শিখছিলাম বলো তো? আমাদের এই যে চতুর্ভুজের জন্য ক্ষেত্রফল, এই ভিডিও ছাড়বো না আমি ইউটিউবে, তোমাদের খালি দিব হাফ। হ্যাঁ, কি আছে?
মনে ছিল? আচ্ছা দেখো তাহলে হাফ তো থাকলোই, x1 কোনটা বলো তো? এই বলো x1 কোনটা? হ্যাঁ 1, তারপর y1 কোনটা? 4 মাইনাস কোনটি 4, এই যে শুধু 4। তারপর কি হবে বলো? বি পয়েন্ট x2 কত? -4, y2 কত? 3, তারপর 1 -2 4 0 1 4। প্রশ্ন কোনটি -1 -2 লিখলাম? 3 নম্বরের শুধু 1 আছে, ভুল কাও কে, শুধু 1 আর হচ্ছে কি -2, ঠিক আছে? এখন কি ঘটনা ঘটবে? হাফ কি হবে? আর এর গুণ, তাহলে কি হয়? তাহলে এটার সাথে এটা গুণ করো, 3 কে 3, তারপর এই দুটা বলো কি হয়? বলো কি হয়? মাইনাস কেন? 4 দোকানে কত হয় রে? 8, তাহলে 6 হয় কেমনে? মাইনাস মাইনাসে কি হয়? +8 প্লাস, তারপর এই দুটো যোগ করলে কত হয়? এই দুটো গুণ করলে কত হয়? 1 আর 0 কত হয়? আবার কয় 1? একে 0 সাথে গুণনী তৈরি কোনটি যোগ আছে? পায় না কিছু না। এখানে 4 4 কত হয়? 16। তারপর কি দিয়েছে? মাইনাস, তারপর কি হবে? নিচ থেকে এখানে গুণ, তাহলে কত হয় বলো? -16। বুঝলাম? তারপর কি হবে বলো? +3। বুঝতেছো? নিচ থেকে এখন এটা গুণ, নিচ থেকে গুণ, হ্যাঁ। তারপরে এটার সাথে এটা গুণ হবে, কি হবে? -8, তারপর 0 সাথে 1 গুণ করলে কত হয়? +0। ওকে, তারপর দেখো হাফ তো পৃথিবীতে আছেই, তাহলে এখন যোগ করলে কত হয়? হ্যাঁ বলো কত হয়? এটা যোগ করলে কত হয় বলো? 3 যোগ 8 যোগ 16 কত হয়? আমি পাই না মুখের হিসাব। 27 মাইনাস এটা করো, কত আসে? হ্যাঁ হ্যাঁ -16 +3 27 - 27 23 21 -8 21 ভাই 21 -21 মাইনাস মাইনাসে তাহলে কি হয়ে যাবে? এটি মাইনাস আছে, তাহলে কি হবে? +21, তাহলে কত হবে বলো? হাফ গুণন 48, তাহলে উত্তর হবে কত? 24। কি হয়? 24 বর্গ। 21 কে লিখছে 17 কি বলা হয়? 24 আর বর্গ 24 - 3 কত হয়? এই যে মাইনাস কে না a সমান সমান a সমান b 2 3 b is equal to 5.6 c is equal to -1,4। এখন বলছে যে হচ্ছে যে গঠিত ত্রিভুজ ক্ষেত্রফল, এই বিন্দুগুলো দ্বারা গঠিত যে ত্রিভুজ হবে সে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা দাঁড়াও, আমাকে এর করতে দাও। বলছে কি এখন কয়টা পয়েন্ট আছে? একদম বুঝবা, কয়টা পয়েন্ট আছে? 3টা পয়েন্ট। এই 3টা পয়েন্ট দ্বারা তো কি হবে? একটা ত্রিভুজ হবে। এই গঠিত ত্রিভুজটা আমাদের কি বের করতে হবে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া ছিল বলো তো? 2x1 y1, 5 6 তারপর কি হবে? 5,6, তারপর কি হবে? -1,4, আর তাহলে ঘুরে এখানে কি হবে? 2 আর 3 না প্রথম বিন্দু। পরীক্ষা ক্লাস কেমন হবে? এইভাবেই করবে যে ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, তুমি সূত্র লেখা এর করে দেবে, শেষ। তারপর কি হবে বলো? হাফ তো থাকবেই, হাফ হচ্ছে সবার বাপ। দেখো কি হবে? প্রথমে এই দিকে গুণ, তাহলে 6 দুগুণে কত হবে? 12, তারপর 4 5 কত হয়? 20, তারপর এইদিকে -3। ওকে করলাম, ব্র্যাকেট সূত্রে মাইনাস। ওকে, এবার হচ্ছে ব্র্যাকেট নিচ থেকে গুণন উপরে, কত হয়? 3 5 বলো কত হয়? 15, তারপর এইদিকে কত হয় বলো? 6 কে 6 প্লাস না মাইনাস? -6, কারণ মাইনাস আছে 6, তারপর 4 দোকানে 8 প্লাস ওকে, ক্যালকুলেটর 29 তাহলে কত আসে বলো? হাফ 29 এর কত আসে? 29 মাইনাস কত আসে? 17, বিয়োগ করো কত হয়? কত হয় বলো? 17 ভাই হাফ গুণ এটা করে কোনটা কত আসে? 12 না? উত্তর 12 কে হবে? এমন হচ্ছে হাফ থেকে কোন করে তারপর হয় কত? উত্তর হচ্ছে 6 বর্গ একক। এবারে আশা করতেছি যে ক্লিয়ার হইছে। বুঝলাম? কে ফোন দিছে? ওখানে হ্যাঁ
ওখানে কি ওটা ভাই গঠিত ত্রিভুজ সমান কি অথবা নাকি ভাই কে কে কোন কেটে গেছে? ভিডিও চলতেছে না হ্যাঁ জান তাহলে তুমি কি বুঝলাম হ্যাঁ বুঝলাম তাহলে দেখো দেখো এক নম্বর দেখো এ চুপ দেখো দেখো এ এক নাম্বার তোমার বই আছে বই ধরো তোমাদের বই নাই এক নাম্বার দেখো এ পয়েন্ট সবাই মিলে দেখো এ -2,0 5,0 এবং সি 1,4 ত্রিভুজের হচ্ছে তিনটে শীর্ষবিন্দু আছে প্রথমটা বলছে এ বি বিসি এবং সি এ বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য রিলেটেড পড়াইছি সব কিছু এসিবিসি হ্যাঁ ওই যে দূরত্ব বের করা আমি ভুলে গেছো বুঝছি কোন আছে? আচ্ছা তার বলছে এ বিসি ত্রিভুজের পরিসীমা বের করা হ্যাঁ দৈর্ঘ্য ভাই কেমন পরিসীমা করব তাহলে তিনটা বাহুর শুধু যোগফল বের করলে কি হয়ে যাচ্ছে বুঝছি। পরিসীমা হয়ে যাচ্ছে ও বুঝছি। ঠিক আছে তারপর বলছে কি ত্রিভুজের ক্ষেত্রফল করতে পারবো এই যে তিনটা বিন্দু দেওয়া আছে তাহলে এই সূত্র ভালো হয়ে যাচ্ছে আমি তো উপরে থেকে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন শব্দ পেয়ে গেলাম তাই আমি দুগুণ করতে যাই তুমি কোনটি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা পেলে না সরি কি আমি বলছো? তো এই তো এ বি দৈর্ঘ্য বি সি দৈর্ঘ্য সি এর দৈর্ঘ্য হ্যাঁ। বাহু দূরত্ব পেয়ে গেছি হ্যাঁ তো সেটাতে আমি ক্ষেত্রফল বের করতে পারবো না হ্যাঁ পারবা কিন্তু তাহলে কি করতে হবে দাঁড়াও শর্টকাট আমি বলি তারপর কি করতে হবে তিনটা বাহু পেয়েছো এই তিনটা বাহু দিয়ে তোমাকে আগে পরিসীমা বের করতে হবে পরিসীমা তো দাঁড়াও পরিসীমা তো বের করছো তারপর তোমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে অর্ধ সময় পড়বে না এস বের করতে হবে তারপরে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি তারপর হচ্ছে এস মাইনাস সি তোমাকে তারপরে তার আগে কি আছে ত্রিভুজের আগে তোমার তিনটা বাহু বের করতে হচ্ছে হ্যাঁ তোমাকে হচ্ছে বাহুটা বের করতে বাহুর দৈর্ঘ্য তোমাকে বের করতে হচ্ছে তারপর তোমাকে হচ্ছে পরিসীমা পরিসীমা বের করতে হবে তারপর হচ্ছে অর্ধ পরিসীমা এস অর্ধ পরিসীমা করতে হবে তারপর তুমি এস এর মান এখানে বসে দিতে পারো অত কাহিনী করা লাগবে না। হ্যাঁ অত কাহিনী তো করা লাগবে না দেখে তো এই সূত্র শিখলাম আমরা আমরা বসে খালি দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য দেখবেন আর ক্ষেত্রফল। হ্যাঁ তাহলে দেখো তারপর কি বলছে যে এক নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো পারবো ব্যাপার আচ্ছা তারপরে নিম্নোক্ত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তিনটা করে বিন্দু দেওয়া আছে তিনটা করে বিন্দু দেওয়া আছে দেখো তিনটা করে বিন্দু দেওয়া আছে 2 নাম্বার হ্যাঁ বুঝছি পারবো পারবো হুম পারবো 3 নাম্বার দেখো দেখাও যে চারটে বিন্দু দেওয়া আছে এখন বিন্দুগুলো একটু সামান্তরিকের শীর্ষবিন্দু এসি হ্যাঁ এ বিডি কোণের দৈর্ঘ্য নির্ণয় করো সহজ এটা তো করে দিছি একেবারে সহজ পানির মতো হ্যাঁ তারপর বলছে সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত বৃদ্ধি করে এই যে দেখো এখন এটা আমি বলে দিই এটা তো কিন্তু পারবো তো এই দেখো সামান্তরিক না এটা হ্যাঁ রাখ দেখো সামান্তরিকের এদিকে একটা কর্ণ হয় এইদিকে একটা কর্ণ হয় তাহলে দেখো এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে এখানে বিন্দু এখানে একটা বিন্দু তাহলে দেখো এই দাঁড়াও বলছে কি যে সামান্তরিকের কি বের করতে হবে প্রথমে সর্বপ্রথম আমাদেরকে হচ্ছে কি করতে হবে যে কর্ণটা বের করতে হবে ধরলাম এ বি সি ডি তাহলে এখানে কর্ণ কোনটা কোনটা এ এবং সি একটা কর্ণ বি এবং ডি কর্ণ এ দূরত্ব বের করতে পারবো না এখানে পয়েন্ট আছে দূরত্ব বের করতে পারবো পারবা সত্যি বুঝো আচ্ছা তাহলে এই দূরত্ব বের করলাম এই দূরত্ব বের করলাম আচ্ছা দূরত্ব বের করলাম এখন বলছে যে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল পুরো একটা সামান্তরিক না এই সামান্তরিকের ক্ষেত্রফল কি করতে হবে ত্রিভুজের মাধ্যমে বের করতে হবে দেখো তো ভাই এখন কয়টা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এদিক দেখ এইটা 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 একটা হয়ে গেছে এক অংশ একটা ত্রিভুজ আবার দেখো এইটা 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 হয়েছে তাহলে ত্রিভুজ তুমি কি লিখতে পারো দেখো এ বি ডি এটা একটা ত্রিভুজ এই যে এ বি ডি এটা একটা ত্রিভুজ তাই না অর্ধেক কিন্তু হয়ে গেল আবার ত্রিভুজ হচ্ছে কি বিসিডি বিসিডি একটা ত্রিভুজ দেখো বিসিডি এইটুকু একটা ত্রিভুজ তাহলে পুরোটুকুর ক্ষেত্রফল হলো না পুরোটুকু হলো তারপর এই দূরে হচ্ছে জাস্ট কি করে দেবো যোগ করে দিব তাহলে তোমার হচ্ছে পুরো সামান্তরিক ক্ষেত্রফল হ্যাঁ এই তোমার ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবা না এখানে তোমার একটা পয়েন্ট আছে এখানে বিন্দু আছে এখানে তোমার বিন্দু আছে এই তিনটে বিন্দু মিলে করতে করলে মেয়েদিকে হলো হাফ গুণন এই যে x1 y1 এই যে এরকম করবে এখানেও তাই সেম করে তারপর হচ্ছে যোগ করে দিবে হ্যাঁ ওরে বুঝতে যাও তাহলে 3 নাম্বার পারলাম দেখো 4 নাম্বার হচ্ছে দেখো 4টা পয়েন্ট দেওয়া আছে শীর্ষবিন্দু চতুর্ভুজের ক্ষেত্রফল 4টা বিন্দু তাহলে তো প্রথমে যেটা করে দিছি 4টার মতো করে জাস্ট করে করতে হবে সহজ জিনিস তাহলে দেখাও যে এ 0,-1 চারটে বিন্দু দেওয়া আছে বিন্দুগুলো একটু আয়তক্ষেত্রে 4টি শীর্ষ ঠিক আছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেম জিনিস হ্যাঁ 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 ঠিক আছে পানি ইসকা পানি হ্যাঁ তারপর কি 3টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ধরলাম আচ্ছা এ বি সমান সমান হচ্ছে বিসি ওকে এ এর সম্ভাব্য মান নির্ণয় করে এর সাথে ত্রিভুজ যে গঠিত হয় আচ্ছা এটা আমরা এ ভাই করে একবার সহজ ভাই ওই যে এই সূত্র অনুযায়ী করলে পরে এর মান ভাই করে একবার সহজ হ্যাঁ এর একটা উদাহরণ আছে ভালো ভিতরে আছে আচ্ছা এটা আমরা যাই হোক একটু অন্যরকম দিয়ে করবো তাহলে আগামীকাল করা হবে ইনশাআল্লাহ আচ্ছা যাই হোক তাহলে 6-7 বাদ থাকলো দেখো চতুর্ভুজের ক্ষেত্রফল 8 নাম্বার দেখো 8 নাম্বার দেখো হ্যাঁ দিনে 4টা করে বিন্দু দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে পারবো পদ্ধতি 2 কি পদ্ধতি 2 কিছু না তোমার আমি যা করতে তোমার পদ্ধতি 2টি পিছনে মনে রাখা দরকার 8 নাম্বার দেখো 8 নাম্বারটা হচ্ছে কি 4টা বিন্দু দেওয়া আছে তুমি পারবে কি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করবে হ্যাঁ পারবো সেম জিনিস হ্যাঁ তারপরে 4টে বিন্দু তারপরে প্রথম বিন্দু দিয়ে আবার হচ্ছে জাস্ট গুণ করো হ্যাঁ শেষ তারপর দেখো 8 নাম্বার পারে 6 আর 7 বাদ থাকলো
9 নাম্বার দেখো চারটা, এবার হচ্ছে কি 5টা বিন্দু দেওয়া আছে, বুঝছো? সূত্র একই, দেখাও যে এত এত শীর্ষবিন্দু বহুভুজের ক্ষেত্রফল 11 একক। তুমি এভাবে করবে, করে দেখবে যে উত্তরে 11 আসছে, শেষ। তারপর কি 10 নাম্বার, একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু বললাম, ঘড়ি কাটি বিপরীত এবিসির ক্ষেত্রফল। হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের সামনের দিনে 6, 7 এবং হচ্ছে 10 থাকবে। আর এগুলো আমরা বাড়িতে করব ইনশাআল্লাহ। 6, 7, 10 এই কয়টা ছাড়া বাকি যে ম্যাথগুলো আছে, ঠিক আছে, বাকি যে ম্যাথগুলো আছে HW